চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত ১৭০ বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ২০২২ সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে ৬টি উপজেলাকে। মাস্টার প্ল্যানে আমরা প্রায় ১২৫৫ স্কোয়ার কিলোমিটার জায়গাকে নিয়েই পরিকল্পনা করা হচ্ছে, যেখানে স্যাটেলাইট শহরের প্রভিশন রাখা হয়েছে, যেমন আনোয়ারা, পটিয়া, এরপরে ফতেহাবাদ, এই সমস্ত অঞ্চলে আমরা স্যাটেলাইট শহর গড়ে তোলার চিন্তা করছি। কর্ণফুলী নদীর দুই পারেই শহর হওয়া, পৃথিবীর অনেক দেশে যেভাবে আছে আপনার দুই পারে শহর গড়ে উঠবে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা ওয়ান সিটি টু টাউন। সবশেষ ১৯৯৫ সালে বিপুল পরিমাণ টাকা খরচ করে চট্টগ্রামের ডিটেল মাস্টার প্ল্যান করেছিল সিডিএ, কিন্তু অংশীজন হিসেবে চিহ্নিত সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি কিংবা সরকারি বেসরকারি কোনো সংস্থাই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে আসেনি। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। সিডিএর লোকবল নয়, সেই ৩০ বছর আগের লোকবল নিয়ে বর্তমানে চলছে। এটাকে অর্গানোগ্রাম নতুন করে সাজানো, লোকজন বাড়ানো এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনার মাধ্যমে তারা সেটা করতে পারে, কিন্তু এতদিন যাবৎ করে নাই। এটাও যদি যদি শুধু এরিয়া বাড়ায় আর এদিকে যদি জনবল না বাড়ায়, তাহলে সেটা কোনো ফলপ্রসূ ব্যবস্থা হবে না। মাস্টার প্ল্যানের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত দুটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। তবে পাহাড় নদীর এই চট্টগ্রামে পরিবেশ অক্ষুণ্ণ রেখে স্যাটেলাইট টাউন গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। একটা প্ল্যান ওয়েতে যদি ওখানে আগায়, শিল্প কারখানা থাকা মানে ওখানে কিন্তু আবাসিক প্রকল্প গড়ে উঠবে এবং বিনোদন পার্ক, যে সমস্ত ফ্যাসিলিটিজ আছে ওগুলি কিন্তু ওখানে তৈরি করতে হবে। শুধুমাত্র চট্টগ্রামের শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর আদলে যদি গড়ে উঠতে হয়, চট্টগ্রামের একটা ব্যাপক এলাকা নিয়ে এবং পর্যটন এবং বাণিজ্যিক দুই সুবিধা দিয়ে গড়ে তোলা দরকার। সিডিএ কিছু ইনফ্রাস্ট্রাকচারের পরিকল্পনা আছে, যেমন কিছু রাস্তাঘাট সিডিএ করে দিবে এবং একটু জোনিংটা সিডিএ করে দিবে, কোথায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হবে, কোথায় আবাসিক প্রতিষ্ঠান হবে, কোথায় পার্ক হবে, কোথায় খেলার মাঠ হবে। সেইভাবে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে তার সাথে সিডিএর কিছু পরিকল্পিত স্ট্রাকচার ওখানে সিডিএ কিছু অ্যাকশন এরিয়া প্ল্যান করে দেবে, যেটাতে ভবিষ্যতের ডেভেলপমেন্টগুলো ওভাবে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। চট্টগ্রাম শহর এক্সপান্ড কীভাবে হবে? এত টোল, এইদিকে ফ্লাইওভারের টোল, কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল, আবার টানেলের টোল, এত টোল, এদিকে কালুঘাটের টোল। এই টোলে তো শহর এক্সপান্ড হতে পারছে না। এখন শহর যদি এক্সপান্ড করতে হয় তাহলে এই টোল তুলে দিতে হবে নগরায়ণের সাথে। কারণ টোল যদি এই যে কর্ণফুলী নদী ওইদিকে হচ্ছে কর্ণফুলী থানা সিএমপি, এদিকে হচ্ছে বাকলিয়া থানা সিএমপির মাঝখানে যদি শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারের টোল নেওয়া, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। ৪ বছর ধরে ৭০ জন সদস্যের সমন্বয়ে চলা এই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ অনেকটা শেষের পথে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগেই অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।